So in this, you all know that I'm going to take your 7th class of writing. So here you can see Real Life Project 29, the Daily Star translation. So at least 1,552 people were killed in road accident across the country between January and April this year, said a report published by National Committee to Protect Shipping, Roads and Railway, a non-government organizations on Saturday. So, first of all, you have to know the actual meaning of these sentences. I mean, you have to find out the subject and verb firstly. So at least 1,552 people. So that is the part of subject, right? After that, were killed. So the sentence is written in passive voice. Here you can see the use of uh, past indefinite tense of passive voice, was were plus V3. So বলছে যে এত স্টুডেন্ট বলছে যে কমপক্ষে প্রায় কতজন কতজন আহ কতজন হত্যার শিকার হয়েছে, মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে 15 মানে 1,552 জন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে জানুয়ারি থেকে এপ্রিল এই মাসের ভিতরে, সেইট আর রিপোর্ট পাবলিশড বাই ন্যাশনাল কমিটি। এই ন্যাশনাল কমিটির একটা রিপোর্টে সেটা প্রকাশ করেছে। এবার দেখেন, টু প্রোটেক্ট রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করা, টু প্রোটেক্ট রক্ষা করতে, শিপিং, রোড অ্যান্ড রেলওয়েজ a non-government organization on Saturday. The organization prepared the report based on 22 national dailies, 10 regional newspapers, and 8 online news portals and news agencies. মানে এই রিপোর্টটা প্রিপেয়ার্ড করেছে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। এবার বলছে যে দ্য অর্গানাইজেশন প্রিপেয়ার দ্য রিপোর্ট। আচ্ছা, এরপর বলছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এখানে আসতে হবে নেক্সটে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট 411 people, including 53 women and 71 children, lost lives, and 725 others were injured in 383 accidents in January. Some 401 accidents occurred in February, where 415 people were killed and 884 others injured. Among the deceased, 58 were women and 62 children. So here you can see, সারা দেশে, across the country, প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, said a report published, এই প্রতিবেদনটি প্রস্তুত করেছিল, প্রিপেয়ার দ্য রিপোর্ট, বেসড অন ভিত্তি করে, 22 ন্যাশনাল ডেইলিস, 10 রিজিওনাল নিউজ পেপার অ্যান্ড 8 অনলাইন নিউজ পোর্টাল অ্যান্ড নিউজ এজেন্সিস। রিপোর্ট অনুযায়ী, এই ফ্রেজাল ওয়ার্ডটার ইংলিশ কি, যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, রিপোর্ট অনুযায়ী, কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট অকার্ড ইন ফেব্রুয়ারি, অ্যাক্সিডেন্ট অকার্ড ইন ফেব্রুয়ারি। সো হিয়ার ইউ ক্যান সি, এখানে বাংলাটা বলছে যে জাহাজ, সড়ক ও রেলওয়ে রক্ষার জাতীয় কমিটি নামক একটি বেসরকারি সংস্থা কর্তৃক শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সারা দেশে সড়ক দুর্ঘটনায় এতজন মানুষ নিহত হয়েছে। তাহলে দেখেন, বাংলায় এই যে জায়গাটা, অর্থাৎ এই যে এতজন মানুষ নিহত হয়েছে, বাংলায় এটা কোথায় আছে, লাস্টে আছে কিন্তু, বাট ইংলিশে কোথায় দেখছেন, এই যে অ্যাট লিস্ট, মানে এই যে অন্তত, এইখান থেকে ইংলিশটা শুরু। মানে ইংলিশে যখন আপনি দেখছেন তখন কিন্তু লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসছে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করার পর, অর্থাৎ অ্যাট লিস্ট 1,552 পিপল ওয়ার কিল্ড, এটা কিন্তু ফার্স্টে আছে ইংলিশে, মনে থাকার কথা আপনাদের। অর্থাৎ আগে সাবজেক্ট ভার্ব, এরপরে কি, এরপরে ইন দ্য কান্ট্রি, ইন দ্য হোল কান্ট্রি,
এবার কি বিটুইন জানুয়ারি টু এপ্রিল, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। এইবার কি যা সেইড আ রিপোর্ট পাবলিশড বাই আ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, দেন শিপিং অ্যান্ড রোড অ্যান্ড কি জানো, শিপিং জাহাজ অ্যান্ড রোড অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোটেক্ট কমিটি, NCPSRR। এখানে যে ইংলিশটা দেওয়া আছে, কোথায় ছিল এই যে জায়গাটা, বোঝার চেষ্টা করেন একটু। Try to try to focus here. When the department was established in 1948, যখন এই ডিপার্টমেন্টটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, টু ইরাডিকেট ম্যালেরিয়া, ইরাডিকেট মানে কি, টু রিমুভ, টু এলিমিনেট অর্থাৎ দূর করতে, হ্যাঁ কি, ম্যালেরিয়া। ইট হ্যাড এ স্ট্রং ওয়ার্ক ফেস, এটার একটা স্ট্রং ওয়ার্ক ফেস ছিল, দ্যাট ক্যারিড আউট রেগুলার ড্রাইভস এগেইনস্ট মসকুইটোস অ্যান্ড দ্য ব্রিডিং গ্রাউন্ডস, that carried out regular drives against mosquitoes and the breeding grounds. But currently, কিন্তু বর্তমানে, its so-called 281 strong staff have little to do because the department is not empowered enough to carry out any activity on its own. অর্থগুলো বোঝার চেষ্টা করেন, ডেইলি স্টার পড়া অনেকেই এটা ভালোভাবে রপ্ত করতে পারে না, বোঝার চেষ্টা করেন একটু। বলছে টু ইরাডিকেট ম্যালেরিয়া, ইরাডিকেট মানে কি বললাম, দূর করা, নির্মূল করা, রিমুভ করা, এলিমিনেট করা। শক্তিশালী জনবল ছিল, স্ট্রং ওয়ার্ক ফোর্স, কত সালে বলছে, 1948 সালে। হ্যাঁ, মশা এবং তাদের প্রজনন স্থানের বিরুদ্ধে, এগেইনস্ট মসকুইটোস অ্যান্ড দ্য ব্রিডিং গ্রাউন্ডস, এগেইন মসকুইটোস অ্যান্ড দ্য ব্রিডিং গ্রাউন্ডস, নিয়মিত অভিযান পরিচালনা করত, ক্যারিড আউট রেগুলার ড্রাইভস। কিন্তু বর্তমানে, বাট কারেন্টলি, অধিদপ্তরটি যথেষ্ট পরিমাণ ক্ষমতাপ্রাপ্ত নয়, দ্য ডিপার্টমেন্ট ইজ নট এম্পাওয়ার্ড এনাফ। বাংলা অর্থটা কি, দ্য ডিপার্টমেন্ট ইজ নট এম্পাওয়ার্ড এনাফ, বাংলা অর্থটা কি, যে প্রতিষ্ঠানটি যথেষ্ট পরিমাণে কি নয়, ক্ষমতাপ্রাপ্ত নয়, দ্য ডিপার্টমেন্ট ইজ নট এম্পাওয়ার্ড এনাফ, যা দিয়ে তারা নিজের কোনো কর্মতৎপরতা চালাতে পারে, টু ক্যারি আউট এনি অ্যাক্টিভিটিস অন ইটস ওন। হ্যাঁ, তাহলে টোটাল যে সেন্টেন্সটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি যদি আরেকবার আসি, যে 1948 সালে ম্যালেরিয়া নির্মূল করার জন্য, তাহলে ফর ইরাডিকেট, টু ইরাডিকেট বলছে না, ওই জায়গায় কিন্তু আপনি বলতে পারেন ফর ইরাডিকেটিং ম্যালেরিয়া ইন 1948, হোয়েন দা অধিদপ্তর, when the ইনস্টিটিউশন, বা এখানে ছিল আপনার যে ইয়েটা ছিল, দেখেন ডিপার্টমেন্ট, সো যে কোনো কিছু আপনি বলতে পারেন প্রতিষ্ঠান বা অধিদপ্তর। হ্যাঁ, সো when the institution was established, যখন এই ইনস্টিটিউশনটা এস্টাবলিশড হয়েছিল, or when the department was established, তখন এর শক্তিশালী জনবল ছিল, তাহলে ইট হ্যাড, এটার ছিল, দেখেন আমি যদি আমাদের মতো করি করি, ইট হ্যাড, এটার ছিল, স্ট্রং ওয়ার্ক ফেস, ইট ওয়াজ বলবেন না, কিন্তু ওয়াজ মানে এটা নিজে ছিল, বলছে এর শক্তিশালী জনবল ছিল, তাহলে ইট হ্যাড এ স্ট্রং ওয়ার্ক ফেস, যা দ্যাট মশা এবং তাদের প্রজনন স্থানের বিরুদ্ধে, হ্যাঁ, নিয়মিত অভিযান পরিচালনা করতো, সো দ্যাটস অপারেট, দ্যাট উড ড্রাইভস, হ্যাঁ, রেগুলারলি এগেইনস্ট ইটস ব্রিডিং অ্যান্ড, কি বলছে, মশা এবং তাদের প্রজননের বিরুদ্ধে, অ্যান্ড মসকুইটোস, এগেইন ব্রিডিং অ্যান্ড মসকুইটোস। কিন্তু বর্তমানে, বাট ইন প্রেজেন্ট, ইহার তথাকথিত শক্তিশালী 281 জন কর্মচারীর খুবই সামান্য কিছু করবার আছে। এর কারণে এই অধিদপ্তরটি যথেষ্ট পরিমাণ ক্ষমতা প্রাপ্ত নয়। দিস ইনস্টিটিউশন, দিস ডিপার্টমেন্ট ইজ নট এনাফ পাওয়ার, হ্যাঁ, যা দিয়ে তারা নিজেরা কোনো কর্মতৎপরতা চালাতে পারে। হ্যাঁ, আই মিন দে ক্যান ডু এনি অ্যাক্টিভিটিস অন ইটস ওন, হ্যাঁ, ইউ ক্যান সি। সো এই বিষয়গুলোকে আপনাদের বুঝতে হবে, নিজেরা একটু চেষ্টা করবেন, করলে পারবেন, এখানে কঠিন কিছু না, সবগুলো সেন্টেন্স এখানে বাংলায়ও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে, জাস্ট আপনাদের একটু করতে হবে, ক্যারিড আউট রেগুলার ড্রাইভস। আচ্ছা, আমি এখন একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সেই বিষয়টা হচ্ছে
আপনাদের অনেকে হয়তো এটা করেছেন বা দেখেছেন। আমি একবার আপনাদেরকে বলছিলাম যে আমরা শর্ট থেকে লং ইংলিশ সেন্টেন্স বা ইংরেজি বাক্যগুলো কিভাবে তৈরি করতে পারি, কিভাবে লিখতে পারি। এবং এই জায়গাটাতে আমি আপনাদের বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, আই মিন ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ সাবজেক্ট। ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। দেন উই পুট ভার্ব। সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করি। এই ভার্বের পরে একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের মেইনলি অবজেক্টের প্রয়োজন হয়। এবং এই অবজেক্টটা আমরা কিভাবে পাই, এটা আমি আপনাদেরকে বলছিলাম। ইফ ইউ আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, ইউ উইল গেট দ্য অবজেক্ট। যদি আপনি ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করেন, তাহলে আপনারা মূলত অবজেক্টটা পাবেন। এই অবজেক্টের পর একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে গেলে বা একটা সেন্টেন্স বড় করতে গেলে, লং করতে গেলে, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মূলত ফোকাস করতে হয় বা গুরুত্ব দিতে হয় কিসের উপর? অ্যাডভার্বের উপর। অ্যাডভার্ব আমরা কিভাবে পেতে পারি? কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আপনি হাউ অর্থাৎ কিভাবে, হোয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে একটা সেন্টেন্স বড় হতে থাকে, একটা সেন্টেন্স লং হতে থাকে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ফ্রি হ্যান্ড রাইটিং এ যে সমস্যাগুলো আহ, আমরা এই জায়গাগুলো থেকে সমাধান করব, আমি এই যে রাইটিং এর ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি, এখান থেকে আমি আপনাদের যে আইএলটিএস এর গ্রাফ এন্ড চার্ট এবং যে কম্পোজিশন রাইটিং, আই মিন এসে রাইটিং, আর্গুমেন্টেটিভ যে ধরনের এসে গুলো থাকে কন্ট্রাস্টে, সেইগুলো নিয়েও কাজ করব, আমি দেখাবো সেগুলো। তো এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। যে কোনো বিষয় লেখার আগে we have to think firstly, right? Then we have to make a plan, then we start our writing. So in this way we can write any kinds of things in our freehand perfectly. So first of all, আমাকে এই জায়গাটাতে, এই রাইটিং এর যে জায়গাটা আমি আপনাদের যে বিষয়গুলো দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। কিন্তু দেখেন এখানে বলছে একটা স্ট্রাকচার, রাইটিং এর একটা ম্যাজিক স্ট্রাকচার, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে গেলে আমার সাবজেক্টের পরে ভার্ব বসায় ঠিক আছে, বাট মাঝে মাঝে কিন্তু অ্যাডভার্ব চলে আসে ভার্বের আগে। যেমন আই জেনারেলি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, আই ইউজুয়ালি ওয়াক এভরি মর্নিং। এই যে আই ইউজুয়ালি ওয়াক, এই ইউজুয়ালি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, তারপরে আমি ভার্ব ব্যবহার করছি। আচ্ছা, তারপরে অবজেক্ট বসে। এখন আমি আপনাদের বলছি যে অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্বটা কি? ম্যানার, প্লেস, টাইম। বাট এই ম্যানার, প্লেস, টাইম গুলো আমার কিন্তু দুই তিন ধরনের হতে পারে। অর্থাৎ জায়গা, দুইটা জায়গাকেও প্রকাশ করতে পারে, দুইটা তিনটা চারটা সময়কেও মেনশন করা যেতে পারে, তিন চারটা জায়গাকেও মেনশন করা যেতে পারে। তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এখানে একটা স্ট্রাকচার দিয়েছে দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস ও1 ও2, এর মানে হচ্ছে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, ডি1 ডি2, এর মানে ডিরেকশন 1 ডিরেকশন 2, এম1 এন2, এর মানে ম্যানার 1 ম্যানার 2। এরপর আছে প্লেস টাইম রিজন, প্লেস টাইম রিজন। এখন এই জিনিসটা মূলত কি একটু দেখেন, এখানে বলছে সাবজেক্ট মানে কি, কে, কি বা কারা, একটা কাজ যখন সম্পাদন হয় কে করতেছে, কারা করতেছে। এরপরে অ্যাডভার্ব, ভার্ব মানে কি, যে কাজটা করা হয় অর্থাৎ ক্রিয়া। অবজেক্ট অন মানে কাকে, অর্থাৎ ইফ ইউ আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হুম, ইউ উইল গেট ও অন, আই মিন অবজেক্ট অন। দেন অবজেক্ট টু মানে কি, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট টু পাওয়া যায়। ডি1 মানে এটা হচ্ছে ডিরেকশনের কথা বলছে, এটাও মূলত আমার ওই অ্যাডভার্ব অফ প্লেসের ভিতরেই যায়। বাট এখানে একটু আরেকটু ডিটেলসে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে বা জিনিসটাকে এখানে দেখিয়েছে। আহ, সেটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝতে হবে যে ডি1 অর্থাৎ কোন জায়গা থেকে, ডি2 কোন দিকে, এম1 কিভাবে, এম2 কার সাথে, পি প্লেস। এই প্লেস এখন যদি আপনার কোনো সেন্টেন্স বা কোনো বাক্যে আপনি যদি দুইটা জায়গাকে মেনশন করেন, আপনি যদি কোনো সেন্টেন্স বা বাক্যে দুইটা জায়গা বসান, ছোট জায়গাটা আগে বসাবেন, বড় জায়গাটা পরে বসাবেন। কি বললাম? আগে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু পুট দ্য স্মল প্লেস, আফটার দ্যাট আপনি বড় জায়গাটাকে বসাতে পারেন। টি মানে টাইম, এখানে লিটল টাইম, আরেকটা আছে বিগ টাইম, অর্থাৎ ছোট সময়টাকে আগে বসাবেন, দেন বড় সময়টাকে পরে বসাবেন। আর মানে রিজন, রিজন মানে কি, কেন। তো এইখানে দেখেন একটা বাক্য আছে, হ্যার ইউ ক্যান সি, একটু বোঝার চেষ্টা করেন, এটা অনেকেই করেছিলেন একটা ক্লাস।
একটু বোঝার চেষ্টা করেন, এখানে বলছে রাজু মাঝে মধ্যে বিকেল বেলা সাথীর সাথে দেখা করার জন্য আনন্দের সাথে তাকে একটি গোলাপ উপহার দেন। রাজু, দেখেন সাবজেক্টটাকে কে দেয়, রাজু দেয়। এবার এই যে মাঝে মধ্যে, দেখেন এটা কিন্তু সাবজেক্টের পরে, অর্থাৎ সাম টাইম। রাজু বসানোর পর সাম টাইমটা আপনি এখানে বসাতে পারেন, এটা শেষেও বসানো যায়, সমস্যা না, বাট সাবজেক্টের পরেও কিন্তু আমার অ্যাডভার্ব বসে। এইবার ভার্ব আনতে হয়, কিন্তু বাংলা বাক্যে ভার্ব থাকে লাস্টে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে। ভার্ব কি, দেওয়া। তাহলে কি দেয়, গোলাপ দেয়। এবার কাকে দেয়, হুম, সাথীকে। কাকে দেয়, সাথীকে। কি দেয়, গোলাপ দেয়। তাহলে সাথী শব্দটাও একটা অবজেক্ট, গোলাপ শব্দটাও এক অবজেক্ট। গোলাপটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, সাথীটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্স বা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, একটা সেন্টেন্স বা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। সো আপনাকে এটা মনে রাখতে হবে। এরপরে M1 উইথ প্লেজার, অর্থাৎ এটাকে বলে ম্যানার অন। এরপরে হচ্ছে M2 যেটা, সেটা আমাকে বুঝতে হবে। দেখেন কিভাবে, কার সাথে M2 এটার ভিতরে আসে, বাট এখানে M1টাই আছে। এবার বলছে যে ইন দ্য আফটারনুন, কখন, বিকাল বেলা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপর বলছে কেন তাকে গোলাপ দেয়, টু মিট উইথ হার, তার সাথে দেখা করতে, তো তার সাথে দেখা করার জন্য, টু মিট উইথ হার। তাহলে আমার টোটাল সেন্টেন্সটা আমার কি হবে, দেখেন আমি কারেক্ট ওয়েতে অর্গানাইজ করতে পারবো কিভাবে। ফার্স্ট একটা সাবজেক্ট বসাবো, দেন ওই অ্যাডভার্বটা বসিয়ে দিব, ওই যে সামটাইমস যে কথাটা লেখা আছে ওই অ্যাডভার্বটা আমি বসাবো। এরপরে এরপরে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য ভার্ব ইউজ করব। ভার্ব ইউজ করার পরে অবজেক্ট বসাবো। অবজেক্ট হচ্ছে কিভাবে, কার সাথে, অর্থাৎ অবজেক্টটা কি হবে, সাথী আর রোজ। তো দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিবাচককে আগে বসাবেন, অর্থাৎ রাজু সামটাইমস গিফটস সাথী, বা গিফটস সাথী, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা উপহার দেন, তার মানে অ্যাজ ইউজুয়াল সে দেয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে এস হবে। রাজু সামটাইম গিফটস সাথী আর রোজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এইবার ম্যানারটা আগে বসাবেন, যে কিভাবে তাকে জিনিসটা দেয়, হাউ। ম্যানারটা কি, উইথ প্লেজার, আনন্দের সাথে, উইথ প্লেজার। অ্যাডভার্ব শেষ। এরপরে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার আমার শেষ। অ্যাডভার্ব অফ টাইম, টাইমটা কিভাবে আপনি ইউজ করবেন, যে কখন দেয়, হোয়েন, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। তারপরে কি, রিজন। অর্থাৎ অ্যাডভার্ব গুলো কারেক্ট ওয়েতে মেনটেন করার নিয়মটা কি, আগে ম্যানার, দেন প্লেস, তারপর টাইম। তো এখানে তো এরকম কোনো প্লেস দেওয়া নেই, এজন্য আমি বসাইনি, আমাকে টাইম বসাতে হয়েছে এবং রিজনটা লাস্টে বসাতে হয়েছে। টু মিটের পরিবর্তে মিটিং উইথ হার বলা যায়। সো রাজু সামটাইম, এখানে গিফটস লেখা, এটাও হবে ভার্ব বসাতে, আপনি গিফটসও বলতে পারেন, GIVS। সো রাজু সামটাইম গিফটস সাথী আর রোজ উইথ প্লেজার ইন দ্য আফটারনুন টু মিট উইথ হার। রাজু sometimes gives Shathi a rose with pleasure in the afternoon to meet with her. More example. Here you can see. তমাকে বইটি দেওয়ার জন্য করিম তার বন্ধুর সাথে একটি টেম্পুতে চড়ে বিকেল 5টায় আগ্রাবাদ থেকে চকবাজার এসেছিল। তো কিভাবে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি, সাবজেক্ট কি, সাবজেক্ট কি, কে কাজটা করেছিল। ওকে, সো যে বিষয়টা এখানে বলছিলাম, যে তমাকে বইটি দেওয়ার জন্য করিম তার বন্ধুর সাথে একটি টেম্পুতে চড়ে বিকেল 5টায় আগ্রাবাদ থেকে চকবাজার এসেছিল। তাহলে এই যে বাক্যটা আমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, অর্থাৎ কে কাজটা করেছিল, হু, কাজটা কে করছে, করিম, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে কিন্তু আমি ভার্ব বসাবো। ভার্বটা কি,
বাংলায় ভার্ব লাস্টে দেখো, অর্থাৎ এই এসেছিল কথাটা ভার্ব, তাহলে করিম কেইম, করিম এসেছিল, করিম কেইম, করিম এসেছিল। এবার সাবজেক্ট আর ভার্ব শেষ, এবার অবজেক্ট কি, কাকে এসেছিল কি এসেছিল ওরকম কিন্তু হয় না, অর্থাৎ এসেছিল ভার্বের সাথে এভাবে বসানো যায় না। এখন তাহলে আমি কি বসাবো, অবজেক্ট কিন্তু এই বাক্যে নেই, কি বা কাকে দ্বারা উত্তর পাচ্ছি না, তাহলে আমি অ্যাডভার্ব বসাবো। তাহলে অ্যাডভার্বে আগে আমার ডিরেকশনের কাছে আসতে হবে, D1 D2, অর্থাৎ কোন জায়গা থেকে কোন দিকে, এইটা আমার আমার বসাতে হবে প্রেপোজিশনে ইউজ করে। তাহলে করিম খেইম ফ্রম আগ্রাবাদ টু চকবাজার, করিম খেইম ফ্রম আগ্রাবাদ টু চকবাজার, কি বললাম, করিম সাবজেক্ট, খেইম এসেছিল, ফ্রম আগ্রাবাদ টু চকবাজার সাবজেক্ট ভার্ব এবং অ্যাডভার্ব, অর্থাৎ ওই যে ডিরেকশনের যে জায়গাটা ওইটা আমার কিন্তু শেষ। করিম খেইম ফ্রম আগ্রাবাদ টু চকবাজার। এইবার কিভাবে, কার সাথে, অর্থাৎ M1 M2, ম্যানার অন ম্যানার টু কিভাবে এসেছিল, একটি টেম্পুতে চড়ে, তাহলে বাই আ টেম্পো, বা আপনি এখানে বলতে পারেন যে অন আ টেম্পো। এরপরে কি, কার সাথে, তার বন্ধুর সাথে, উইথ হিজ ফ্রেন্ড, উইথ হিজ ফ্রেন্ড। এরপরে কি, এরপরে কি, টাইমটাকে বসাবো, যে অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন, বিকেল 5টায়। তাহলে আগে ছোট টাইমটা বসাবো, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাট 5 PM, বিকেল 5টায়, অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন, অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন। এইবার কি বসাবো, এবার কেন এসেছিল, রিজনটা কি, তোমাকে বইটা দেওয়ার জন্য, টু গিভ দ্য বুক তমা, টু গিভ দ্য বুক তমা, আর ফর গিভিং দ্য বুক তমা। তাহলে কেউ বলতে পারেন টোটাল সেন্টেন্সটা আমি কি বললাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। করিম কেম ফ্রম আগ্রাবাদ টু চকবাজার on a tempo with his friend at 5 p.m. in the afternoon to give book Toma. To give book Toma. To give the book, বইটি দেওয়ার জন্য, so to give the book Toma. জাস্ট এইটাই। আমি মানে জাস্ট আপনাদেরকে মেইনলি এই ক্লাসগুলো নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা সেন্টেন্সকে কারেক্ট ওয়ার্ডারে সাজাতে পারেন কিনা, কারেক্ট ওয়ার্ডারে একটা সেন্টেন্সকে লিখতে পারেন কিনা, কারেক্ট ওয়ার্ডার মেনটেন করতে পারেন কিনা, যেটা বারবার বলে আসছি যে বাংলা বাক্য দেখে আমার ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে, এরপরে কি বলছি সাবজেক্ট এবং ভার্ব ফ্রেজ অনুযায়ী বসাতে হবে, তারপরে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসতে হবে, এগুলো বলছিলাম। বাট এগুলো আসার যে একটা ওয়ার্ড আর একটা ওয়ে, আমার যখন অনেকগুলো এক্সটেনশন থাকে, আমার যে অ্যাডভার্বের যে নিয়ম, অ্যাডভার্বের যে মেইনটেইনিংটা, এইটা সঠিকভাবে আমরা করতে পারতেছি কিনা বা করতে পারবো কিনা, এই জায়গাটা আপনাদেরকে বুঝতে বলছি। এখানে সাবজেক্ট করিম, কেইম শব্দটা ভার্ব, ফ্রম আগ্রাবাদ টু চকবাজার, D1 D2, অন আ টেম্পো, ম্যানার অন, ম্যানার টু উইথ অন অফ হিস ফ্রেন্ডস, অর্থাৎ তার একজন বন্ধুর সাথে, টাইম অ্যাট 5 p.m. ইন দ্য আফটারনুন, রিজনটা কি, টু গিভ বুক, টু গিভ তমা দ্য বুক, বা আমি বলছি টু গিভ দ্য বুক তমা, ও এটা আপনি যে কোনো একটা দিতে পারেন। সো টোটাল সেন্টেন্সটা হচ্ছে এরকম, করিম, করিম came from Agrabad to Chowkbazar on a tempo with one of his friend at 5 p.m. in the afternoon to give the book Thoma, or to give Thoma the book. ও এখানে এরকম দেবো কারণ এখানে যদিও এটা একটা অ্যাডভার্ব অফ রিজন, একটা ফ্রেজের অংশ, তারপরেও টু গিভ দিতে, এবার কাকে, কি, তোমাকে বইটা, তো বইটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এই জন্য বইটা শেষে বসানো, তমা ব্যক্তিকে সবসময় প্রাধান্য দিতে হয় বস্তুর থেকে, এই জন্য তোমাকে এখানে আগে বসানো হয়েছে, এই স্যার আর কিছু না। তো এইভাবে এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো, এই সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে, এই ধরনের আরো অনেকগুলো সেন্টেন্স আমি দিব এবং দেখাবো। আর তার সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিছু ফাংশন জানতে হবে, অর্থাৎ আমাদের এই বড় বড় সেন্টেন্স গুলো যখন আমরা ট্রান্সলেশন করতে যাই, বড় বড় সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে লিখতে যাবেন বা সলভ করতে যাবেন, আমার কিছু কিছু গ্রামাটিক্যাল আইটেমের উপর ফোকাস রাখতে হবে, কিছু কিছু গ্রামাটিক্যাল আইটেমের উপর একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে, আহ, একটু আমি বলি আপনাদেরকে, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যে বিষয়গুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এই যে মডিফিকেশনের ব্যবহার, অর্থাৎ মডিফায়ার আমরা কিভাবে করি, সাবঅর্ডিনেশনের ব্যবহার,
মডিফিকেশনের ব্যবহার, কোঅর্ডিনেশনের ব্যবহার, ইউজিং অ্যাবসোলিউট অর সাসপেনশনকে আমরা কিভাবে ব্যবহার করি, অ্যাপোজিটিভকে কিভাবে ব্যবহার করি, অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ক্লজ। পারলে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই বিষয়গুলো রাইটিং এর জন্য খুবই ইফেক্টিভ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসগুলোতে শেখাবো। অর্থাৎ এই অ্যাডভান্সে গ্রামাটিক্যাল যে থিংস গুলো আছে, যেগুলো রাইটিং এর সাথে রিলেটেড, বিশেষ করে অ্যাডভান্স রাইটিং এর সঙ্গে। মডিফিকেশন, সাবঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, ইউজিং অ্যাবসোলিউট অর সাসপেনশন, অ্যাপোজিটিভ, ফ্রেজ অ্যান্ড ক্লজ। এখানে এই যে মডিফায়ারের যে ব্যবহার, মডিফায়ার মানে কি? বিশেষায়ন। মডিফায়ার মূলত তিন ধরনের হয়: প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার অ্যান্ড ডাংলিং মডিফায়ার। মূলত আমাদের প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারটাই বেশি করে জানতে হয়। যেমন আহ, এই জিনিসগুলো মূলত কেমন, এটা হচ্ছে মডিফাই করে। মডিফাই মানে বিশেষায়িত করে, বাড়িয়ে বলে, একটা পার্টিকুলার ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। প্রি মডিফায়ার, হেড ওয়ার্ড, পোস্ট মডিফায়ার। যেমন বয়, বালক, হেড ওয়ার্ড, এ বয় একটা ছেলে, এ গুড বয় একটা ভালো ছেলে, আ ভেরি গুড বয় একটা খুব ভালো ছেলে। এখন এ বয়, এই এটা বয়কে মডিফাই করছে, তো এ হচ্ছে একটা প্রি মডিফায়ার। এ গুড, এই দুটো ওয়ার্ড বয়কে মডিফাই করছে, তো বয়টা হেড ওয়ার্ড, এটা একটা নাউন, বাট এ গুড এই দুইটাই প্রি মডিফায়ার অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আ ভেরি গুড বয়, এই বয়টা নাউন, আ ভেরি গুড এই তিনটা ওয়ার্ডই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আ ভেরি গুড বয় ফ্রম ঢাকা, তাহলে এই বয়টা হেড ওয়ার্ড, আ ভেরি গুড তিনটাই অ্যাডজেক্টিভ এবং তিনটাই প্রি মডিফায়ার। ফ্রম শব্দটা একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে আহ, একটা সাবজেক্টকে। অর্থাৎ এ ভেরি গুড বয় ফ্রম ঢাকা, দ্যাট ইজ দ্য পার্ট অফ সাবজেক্ট। দেখেন এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রি মডিফায়ারের ভিতরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মানে হচ্ছে এ এন দি, দিস দ্যাট দোজ দিস, লিটল ফিউ, আ ফিউ, ভেরি ফিউ, সাস অ্যাজ, ইউ ক্যান সে দ্যাট। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মূলত ডিটারমিনার, মানে যেগুলো নির্দেশ করে, নির্দেশক। মানে এই অ্যাজেক্টিভ জিনিসটাই ডিটারমিনার আর কি। এখানে বলছি 2 নম্বরে অ্যাজেক্টিভ মানে ডিটারমিনার বা আর্টিকেল, এই যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে অ্যাজেক্টিভেরই একটা অংশ। পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ থাকতে পারে বা ভি3 থাকতে পারে, যখন সেটা অ্যাজেক্টিভের কাজ করবে। নাউন অ্যাজেক্টিভ এগুলোকে কম্পাউন্ড নাউন বা অ্যাডভার্ব, এই জিনিসগুলো হচ্ছে প্রি মডিফায়ারের অংশ হতে পারে, যারা হেড ওয়ার্ডের পূর্বে বসে। হেড ওয়ার্ড মানে একটা নাউন, একটা মেইন ওয়ার্ড, এর পূর্বে এই ধরনের ওয়ার্ড গুলো বসতে পারে। এই পার্ট গুলো থেকে সেটা হচ্ছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড নাউন, অ্যাডভার্ব। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড নাউন, অ্যাডভার্ব। এই ডিটারমিনারের ভিতরে দেখেন আবার চারটা বিষয় আছে: আর্টিকেল, পজিটিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার্স। ফর এক্সাম্পল, my, our, your, his, her, their, those are possessive case. You know that these are called positive adjective. On, two, three, first, second, third, এগুলো হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কোয়ান্টিফায়ার যেটা বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি: অল, বোথ, সাম, এনি, ভেরি, ফিউ, লিটল, মাস, মোর। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো দেখছেন আপনারা, মাই, আওয়ার, ইউর, অন, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, অল, বোথ, সাম, এনি, ভেরি, ফিউ, এই ওয়ার্ড গুলো মূলত কি? এই ওয়ার্ড গুলো হচ্ছে মূলত প্রি মডিফায়ার। অর্থাৎ এই ওয়ার্ড গুলো মূলত একটা নাউনকে মডিফাই করে। মাই ডগ অলওয়েজ বার্লস, দ্যাট হাউস ইজ ভেরি ফার, শি গেভ মি 5 বুকস, ওপেন দ্য থার্ড চ্যাপ্টার, 5 বুকস। বুককে মডিফাই করতেছে 5 শব্দটা, চ্যাপ্টারকে মডিফাই করতেছে থার্ড শব্দটা, ডগকে মডিফাই করতেছে মাই শব্দটা, হাউসকে মডিফাই করতেছে দেয়ার শব্দটা। সাম উইক বয়েস হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, উইক বয়েস, বয়েসকে মডিফাই করতেছে ওই সাম উইক ওই শব্দটা। দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার, লিটল মডিফাই করতেছে ওয়াটারকে। সো দোজ আর দ্য অ্যাডজেক্টিভ। এগুলোকে আবার ডিটারমিনার ভিতর। আর্টিকেলের বিষয়গুলো দিস দ্যাট দোজ দিস, হ্যাঁ, বা ওই যে এ অ্যান্ড দি, যেগুলোকে আমরা আর্টিকেল বলে চিনি বা জানি। এরপরে আছে অ্যাজেক্টিভ, মানে এই জিনিসগুলো আর কি অ্যাজেক্টিভ, ঠিক আছে। পার্টিসিপল জিনিসটা কি? এটা মানে ভি থ্রি
মানে ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আমরা কিন্তু পারফেক্ট টেন্স গুলোতে বা প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, বা V4 মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ড গুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। বাট এই V3 বা V4 যখন কোনো টেন্সে ব্যবহার না হয়ে অ্যাজ এ ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করে, তখন সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে, সেগুলোকে পার্টিসিপল বলে। যেমন এ ওন্ডেড বয় কেম টু মি, একটা আহত বালক আমার কাছে এসেছিল। আই স ফ্লাইং বার্ডস, এই ওন্ডেডটা ভার্বের পাস্ট পার্টিসিপল, এই ফ্লাইংটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি অ্যাডজেক্টিভ, এগুলো কোনো ভার্ব না, ভার্বের একটা ফর্ম, বাট অ্যাকশন দিচ্ছে না, কাজ করতেছে না, টেন্স মেনটেন করতেছে না, ভার্ব হচ্ছে না। হ্যাভিং ফিনিশ দ্য জব আই ওয়েন্ট আউট, আই ওয়েন্ট আউটটা হচ্ছে মেইন পার্ট, মেইন ক্লাস। হ্যাভিং ফিনিশ দ্য জব দ্যাট ইজ দ্য ফ্রেজ, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 যুক্ত শব্দকে পারফেক্ট পার্টিসিপল বলে, অর্থাৎ হ্যাভিং ফিনিশড, কাজটা শেষ করেই, জবটা শেষ করেই আমি চলে যাব। সো আমি গিয়েছিলাম, সো আই ওয়েন্ট আউট। সো হ্যাভিং প্লাস V3 এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। এই যে ফ্লাইং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ওই ওন্ডেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলো ভার্বের ফর্ম, বাট নন ফাইনাইট, অর্থাৎ অসমাপিকা, কোনো কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না, কোনো টেন্স হিসাবে বসে না। নাউন অ্যাডজেক্টিভটা কি, মানে দুটো নাউন পাশাপাশি বসে, দুটোই নাউন, বাট আলাদাভাবে যদি আমি বলি লাস্টে এটা নাউন থেকে যায়, বাকিটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একসঙ্গে ফ্রেজ আকারে যদি বলি, এটাকে বলা হয় মূলত নাউন অ্যাডজেক্টিভ। যেমন হি গেভ মি আ ডায়মন্ড রিং, ওই ডায়মন্ড এটাও অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন, রিং এটাও নাউন, বাট ওই ডায়মন্ড রিং একসঙ্গে ওইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এই ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আমি দেখি এর ভিতরে আপনাদের ফ্রেজ এবং ক্লজের উপরেও একটা ক্লাস নিব, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। উই হ্যাড সাম ম্যাঙ্গো ট্রিজ, ম্যাঙ্গোটাও নাউন, ট্রিটাও নাউন, বাট ওই যে ম্যাঙ্গো ট্রিজ, দিস ইজ কল্ড নাউন অ্যাডজেক্টিভ। লাস্ট নাইট দ্য সিকিউরিটি গার্ড ডাইড, এই সিকিউরিটি গার্ড দুটো আলাদা নাউন, বাট একসাথে বলে সিকিউরিটি গার্ড, দ্যাট ইজ কল্ড নাউন অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড নাউনটা কি, কম্পাউন্ড নাউনটা হচ্ছে শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস, এই যে হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস, এই জায়গাটাকে একসঙ্গে মূলত কম্পাউন্ড নাউন বলা হয়। অর্থাৎ একটা নাউন যখন, এই যে ভিতরে দেখেন এই যে একটা হাইপেন দেওয়া, এই হাইপেন যুক্ত ওয়ার্ড মানে নাউন, মানে একটা মাত্র অর্থ প্রকাশ করে, বাট অর্থটা ভাগ হয়ে যায় দুটা দুইটা আলাদা পার্টে। যেমন গিভ আপ ইউর ওল্ড ফ্যাশন আইডিয়া, এই যে ওল্ড ফ্যাশন, দ্যাট ইজ কল্ড কম্পাউন্ড নাউন। এই ধরনের হাইপেন যুক্ত শব্দগুলো এখানে থাকে। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, অ্যাডজেক্টিভ, এই ভেরি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, এগুলোকে অ্যাডভার্ব বলছে। তো এই যে ওয়ার্ড গুলো দেখছেন, বা আমি যেগুলো নিয়ে আলোচনা করতেছি, এই যে অ্যাডজেক্টিভ বলতেছি, বা ডিটারমিনার, বা আর্টিকেল, বা এই যে পার্টিসিপল, বা এই যে নাউন অ্যাডজেক্টিভ কম্পাউন্ড নাউন অ্যাডভার্ব, এই জিনিসগুলোকে মূলত এক কথায় কি বলা হচ্ছে, প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি, একটা নাউনের আগে বসবে, পূর্বে বসবে, একটা নাউনকে এই ধরনের পার্ট অফ স্পিচ বা এই ধরনের ফ্রেজ ক্লজ গুলো বসে একটা নাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে, একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এক্সট্রা ইনফরমেশন দেয়, কোথায় বসে, অবস্থানটা কোথায়, একটা নাউনের আগে। মনে রাখবেন, পোস্ট মডিফায়ার কি, প্রেপোজিশন দ্বারা পোস্ট মডিফাই হতে পারে, অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বিয়ন যুক্ত যে শব্দ, ইভেন পার্টিসিপল প্রি মডিফায়ারে বসতে পারে, পোস্ট মডিফায়ারে বসতে পারে। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ গুলো মূলত পোস্ট মডিফায়ারে অনেক সময় বসে থাকে। রিলেটিভ ক্লজ, এখানে ওই ধরনের কিছু ওয়ার্ড আছে, যেমন আ ম্যান অফ লেটার ক্যান থিঙ্ক ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। সো আ ম্যান of later, that is called prepositional phrase of later. You place in the field, place কে modify করছে in the field, prepositional phrase, as well as এটাকে কিন্তু adverbial phrase ও বলে। He is an interested in game, in game এই দুইটা শব্দ prepositional phrase। A sound comes from below, prepositional phrase। Infinitive কি, I'm glad to see you, I'm glad to see you, I want to give you a book, আই ওয়ান্ট, অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করছে যে ওই ওয়ার্ড গুলো, ওগুলো কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, আই স দ্য গার্ল সিঙ্গিং, দেখেন লাস্টে গিয়ে বসতেছে। আবার এই পার্টিসিপল ফ্রেজ কিন্তু আমার আগেও বসে, নাউনের আগেও বসে, এখানে গার্ল এর পরে বসতেছে। হ্যাঁ, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, যেমন দ্য প্যাসেজ অ্যাবভ ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি শব্দটা অ্যাডভার্ব, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, ওই প্যাসেজকে মডিফাই করতেছে। দিস ইজ দ্য হাউস হোয়ার মিতু ওয়াজ বর্ন। আচ্ছা, এরপর দেখেন এখানে বলছে রিলেটিভ ক্লজ, দ্য চাইল্ড হুইচ ইজ ক্রাইং ফর ফুড, সো হুইচ ইজ ক্রাইং ফর ফুড ইজ মাই সান। তো এই চাইল্ডকে মডিফাই করছে ওই রিলেটিভ ক্লজটা, একদম ক্লজ ধরে ওটাকে মডিফাই করতেছে। ফ্রেজ অ্যান্ড ক্লজটা যদি একটু ডিটেলসে জানা যায়, একটু ক্লিয়ার কনসেপ্ট বা আইডিয়া থাকে, তাহলে এই বিষয়গুলোকে কভার করা যায়। তো আমি এগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে বিভিন্ন ভাবে। আপনারা এটা একদিনে শেষ হবে না, ডিটেলসে একটু এটা আপনাদেরকে জানতে হবে, এটা আপনাদেরকে একটু দেখতে হবে, না দেখলে আপনারা এটা পারবেন না। ঠিক আছে, এই বিষয়গুলোকে ভালোভাবে ডেসক্রাইব করতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করা খুবই দরকার, খুবই প্রয়োজন। আহ তো সেগুলো আমি নেক্সট ক্লাস থেকে করাবো। আপনাদের ওই যে দুইটা ট্রান্সলেশন দিলাম, ডেইলি স্টার ট্রান্সলেশন, আর এই যে রাইটিং এর যে এইখানে যে দুইটা বিষয় দেখালাম, এর পিডিএফটা আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু পড়বেন। দেন নেক্সট ক্লাসে